Dear students, welcome to English class. I am Kazi Rezaul Islam, Siddhi Bhasha Institution, Abhaynagar, Jashore. I hope you are well. I will now discuss English first paper, class 9 and 10. Unit 3, lesson 2. I hope you will pay attention in class. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে ইউনিট 3 লেসন 2 এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল টপিক আজকের আলোচনার টপিক হচ্ছে মে ডে। May Day or International Workers' Day is observed on May all over the world. Today, to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষদের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে বর্তমানে বিশ্বব্যাপী 1 মে তারিখ মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। It is a public holiday in almost all the countries of the world. বিশ্বের প্রায় সকল দেশে এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কলকারখানার শ্রমিকদের দিনে 14 ঘন্টা বা তারও অধিক সময়ব্যাপী কাজ করতে হতো। On May the 1st in 1886, inspired by the trade union half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. ট্রেড ইউনিয়ন সমূহের দ্বারা উদ্বুদ্ধ হয়ে 1886 খ্রিস্টাব্দের 1 মে তারিখে শিকাগো শহরের ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা শ্রম দিবসের দাবিতে ধর্মঘটে নামে। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. এর 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির সন্নিকটে শ্রমিকদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে প্রায় 6,000 শ্রমিক অংশগ্রহণ করে। The rally was addressed by the labor leaders.
শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন। They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. তারা সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার, অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং অফিসের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানায়। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. শোভাযাত্রা চলার এক পর্যায়ে ধর্মঘট বিমুখ কিছু শ্রমিক সমাবেশ ত্যাগ করে চলে যেতে থাকে। The strikers went down the street to bring their back. ধর্মঘটি শ্রমিকরা তাদের ফিরিয়ে আনতে রাস্তায় গিয়েছিল। Suddenly about 200 policemen attacked them with their clubs and revolvers. হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠিসোঁটা ও রিভলভার নিয়ে তাদের আক্রমণ করে। One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were injured. একজন ধর্মঘটি শ্রমিক তাৎক্ষণিকভাবে নিহত হয়, অপর 5-6 জন গুরুতর আহত হয় এবং অনেকেই আঘাতপ্রাপ্ত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় অনুচ্ছেদটির অনুবাদ লক্ষ্য করলাম। আমরা এখন দেখব যে 1886 সালে শ্রমিকদের যে সংগ্রাম, যে তারা সংগ্রাম করছিল তার একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের মধ্যে। যে মে ডে, উপরে লেখা মে ডে, এই যে শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের লাঠিচার্জ আমরা স্ক্রিনের মধ্যে পরে দেখতে পাচ্ছি। আমরা আরেকটা দৃশ্য দেখি যে এখানে পুলিশ তাদেরকে আক্রমণ করছে, একজনকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা আরেকটা দৃশ্য দেখি, আন্দোলনরত শ্রমিকরা তাদের চলমান আন্দোলনের একটা দৃশ্য আমরা দেখি। তাদের 8 ঘন্টা কর্ম দিবস প্রতিষ্ঠার দাবিতে তাদের যে ঐতিহাসিক শোভাযাত্রা, সেই শোভাযাত্রার দৃশ্যটা আমরা একটু দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব প্যাসেজের মধ্যে কিছু শব্দার্থ। অবজার্ভ এর অর্থ হচ্ছে উদযাপন, স্যাক্রিফাইস আত্মত্যাগ। অল ওভার দি ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে বিশ্বব্যাপী। কমোমেরেট এর মানে হচ্ছে শ্রদ্ধার সাথে স্মরণ করা। হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম। ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষ। ওয়ার্ক ডে কার্য দিবস। পাবলিক হলিডে সরকারি ছুটি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শিল্প বিপ্লব। সেঞ্চুরি শতাব্দী। ট্রেড ইউনিয়ন শ্রমিক সংঘ। ইনস্পায়ার উৎসাহিত করা। স্ট্রাইক ধর্মঘট র্যালি সমাবেশ। অ্যাড্রেস বক্তৃতা দেওয়া। স্ট্যান্ড টুগেদার ঐক্যবদ্ধ হওয়া। মিটিং প্লেস সভাস্থল।
শিক্ষার্থীবৃন্দ, আমরা শব্দ অর্থগুলো এতক্ষণ শুনলাম, এগুলো মুখস্থ করার চেষ্টা করবে, অনুবাদ করবে। একটা ইংরেজির অনুচ্ছেদ এর ভোকাবুলারি শব্দ অর্থ যত জানা যায় তত ইংরেজি শেখা যায়। প্রতিদিন নিয়মিতভাবে এইভাবে অল্প অল্প করে যদি চেষ্টা করো শেখার, তাহলে আস্তে আস্তে ইংরেজি বই সম্পর্কে তোমাদের অনেক ধারণা আসবে, পরীক্ষায় ভালো করতে পারবে। আমার ক্লাস শেষ পর্যায়ে, আজ আর নয়, আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।